আছে। আমাদের প্রতি বছর এখানে ভাঙন লাগে, ভাঙনে নদী ভেঙে চলে যায়। আমরা খুব আতঙ্কে আছি। আমাদের তো মাটির বাড়ি, আমাদের তো কোনো নিশ্চয়তা নেই। আমাদের এখানে আইলার বাঁধ বা অন্য কিছু হলে আমাদের সেটা ভালো হয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আর নতুন করে বাঁধ, কংক্রিট বাঁধ। কি নাম তোমার? আমার নাম শহীদুল কাজী। কোথায় বাড়ি? বাড়ি এখানে। যে কেন্দ্রীয় সরকার কোনোভাবে রাজ্য সরকারকে এই নদীমাতৃক দেশে বিপজ্জনক নদীবাঁধ রক্ষায় কোনো অর্থ দেন না। সুতরাং এটা রাজ্য সরকারকে নিজ দায়িত্ব করতে হয়। সে গঙ্গা ভাঙন বলুন আর সুন্দরবনে নদী ভাঙন বলুন, কোনো জায়গায় কেন্দ্রের লক্ষ্য নেই, বিজেপি সরকারের লক্ষ্য নেই। এই জায়গায় দিদি মমতা ব্যানার্জি তার নিজ উদ্যোগে আজকের আমাদের এই বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা করছেন। এই বিপজ্জনক পরিস্থিতি দেখুন, প্রায় 100 মিটারের মতো এই মুহূর্তে সব বসে গেছে। নদীর জল যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারত। শুধু মানুষের তৎপরতায়, মানুষের সাবধানতায় এটা রক্ষা করা গেছে। এবং ইরিগেশন দপ্তর এত বেশি তৎপর যে তারা অতি দ্রুততার সঙ্গে রাত্রি জাগরণের মাধ্যমে এই বিপজ্জনক ভঙ্গুর অবস্থাটাকে রিপেয়ারিং করে মানুষের জল ঢোকার হাত থেকে বাঁচিয়ে মানুষকে জীবন বাঁচানোর, সম্পত্তি বাঁচানোর কাজ করছে দিন রাত খেটে। এই বাস্তবতাটা কেন্দ্রীয় সরকারের বোঝার উপলব্ধি নেই, বা কেন্দ্রীয় সরকার যেই নদী মাতৃক দেশে সুন্দরবনের মানুষ কত বিপজ্জনক অবস্থায় আছে এই কথাটা এরা বোঝে না। বরঞ্চ এখানে যারা বিজেপি করছেন তারা কেন্দ্রীয় টাকার বরাদ্দ কমিয়ে এবং বন্ধ করে দেওয়ার সওয়াল করে। আমি আশ্চর্য হয়ে যাই। রাজনৈতিক দল বিভিন্ন থাকতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে তো মানুষের সেবা, মানুষের কল্যাণ। আমরা এরকম কোনো বিরোধী দল এর আগে দেখিনি যে আজকের সুন্দরবনের মানুষের স্বার্থ রক্ষা না করে কিভাবে তাদের ডুবিয়ে মারবো সেই কাজ এই বিজেপি সরকার বা বিজেপি রাজনৈতিক দল করছে। সেখানে দিদি মমতা ব্যানার্জির তৎপরতায় আমরা রক্ষা করতে পেরেছি। আশা করছি যে আমরা এখানে এই এলাকার রোমাপুর এলাকার মানুষের সমস্ত নিরাপত্তা দিতে দিনরাত পরিশ্রম করে মানুষ খাটছে বা ইরিগেশন দপ্তর কাজ করছে। আমরা অনেকটা রক্ষা করে ফেলেছি, বাকিটা করে ফেলতে পারবো।